এদিকে কোস্টারিকাকে টাই ব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল বর্তমান রানার্স আপ নেদারল্যান্ডস। ম্যাচের শুরু থেকেই মধ্য আমেরিকার দলটির উপর প্রভাব বিস্তার করে খেলেও নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে গোল পায়নি ডাচরা। টাই ব্রেকারে বদলি গোলকিপার টিম ক্রুল কোস্টারিকার দুটি শট ফিরিয়ে দিলে জয় আসে নেদারল্যান্ডসের। ফজলে রাব্বি জানাচ্ছেন বিস্তারিত। টাই ব্রেকারে মাইকেল উলমার শট টিম ক্রুল ফিরিয়ে দিলে পঞ্চমবারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে উঠে যায় বর্তমান রানার্স আপ নেদারল্যান্ডস। এর আগেই ক্রুল এই পথ আরো মসৃণ করেন ব্রায়ান রুচকে ফিরিয়ে দিয়ে। পেনাল্টি শটে ৪-৩ হারে হৃদয় ভাঙে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় ৫ কোটি কোস্টারিকার নাগরিকের। ব্রাজিল বিশ্বকাপে একের পর এক বিশ্ব ফুটবল জায়ান্টদের পরাস্ত করে সমর্থকদের যে স্বপ্নের ভেলায় ভাসিয়েছিল কোস্টারিকা, অরেনা ফন্তেনোভায় ডাচরা সে ভেলা ডুবিয়ে দিল। সালভাদরের ম্যাচে মধ্যভাগে ৪ জন আর স্ট্রাইকার ক্রিস্টিয়ানো বোলান্স, জো ক্যাম্বেল আর ব্রায়ান রুচকে নিয়ে সাজানো একাদশ কোস্টারিকার আক্রমণাত্মক ফুটবলের ইঙ্গিত দিলেও ডাচরা চড়া হলে ব্যাকফুটে আসতে বাধ্য হয় লা সেলেরা। তার উপর একের পর এক ভুল পাসে ছন্দ হারায় কোস্টারিকা। রোবেন, ফন পার্সি আর স্নাইডারের নিশ্চিত ৪টি শট ফিরিয়ে ডাচদের হতাশ করেন ম্যাচ সেরা কোস্টারিকার গোলকিপার কেইলার নাভাস। ভাগ্যও সহায় ছিল না ডাচদের, নইলে দুইবার স্নাইডারের শট বারে লেগে ফেরে তখন ডাচদের হতাশা আরো বাড়ে। কারণ বিশ্বকাপ ইতিহাসে এর আগে অতিরিক্ত সময়ের খেলায় ৪ বারের কোনোবারই জেতেনি নেদারল্যান্ডস। একেবারে ছেড়ে কথা বলেনি কোস্টারিকাও। খেলার ৩৩ মিনিটে ক্রিস্টিয়ানো গ্যাম্বোয়ার ফ্রি কিকে পা ছোঁয়াতে পারলে আর ৬৩ মিনিটে গঞ্জালেজের হেড জালের ঠিকানা খুঁজে পেলে খেলার ফল অন্যরকম হতে পারত। তবে টাই ব্রেকে হেরে বাড়ি ফিরলেও ব্যর্থ হয়নি কোস্টারিকার বিশ্বকাপ মিশন। এ নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলতে এসে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি আর উরুগুয়েকে হারানো আর ইংল্যান্ডকে রুখে দেওয়ার পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পা দিয়ে ঠিকই ফুটবল প্রেমীদের মন জয় করেছে লুইস পিন্তোর অনুসারীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা।